আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এসটিএমএল শেখার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা শিখেছি আমাদের এসটিএমএল ফাইলের মধ্যে কাঙ্ক্ষিত কী লেখাটি থাকে, সেটা হলো ডক টাইপ এসটিএমএল, এসটিএমএল হেড, টাইটেল, হেড ক্লোজ করতে হবে, বডি, তারপরে এসটিএমএল ক্লোজ করতে হবে। এটা আমাদের একটা ওয়েব পেজের মধ্যে বাধ্যতামূলক লাগবেই, সেটা সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সাথে সাথে আমরা বি ট্যাগ বোঝানোর চেষ্টা করেছি, বডির মধ্যে সব আমাদের কাঙ্ক্ষিত ট্যাগগুলো ব্যবহার করে আমরা ডিজাইন করব, ঠিক আছে। সেহেতু আমরা এখানে এখন আপাতত এটা মুছিয়ে দিচ্ছি। এখন আমরা অনেকগুলো ট্যাগ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমরা যে ট্যাগটি সম্পর্কে আলোচনা করব, কারণ আমরা অবশ্যই জেনেছি যে ওয়েবসাইটের ভাষা অনুযায়ী আমরা ট্যাগ এটাকে বলা হয় ট্যাগ, মানে তাদের ট্যাগের ভাষা, তাদের ভাষায় আমাদেরকে বোঝাতে হবে কোথায় কী হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রথমত আমাদের যে ট্যাগটি সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা হলো বি ট্যাগে, যা আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো বি ট্যাগটি আমরা কেন ব্যবহার করব? যদি আমরা একটু খেয়াল করি, দেখবেন আমরা যদি কোনো লেখা লিখি তাহলে স্বাভাবিক থাকবে। তাহলে আমরা যদি কোনো লেখা লিখলাম, লেখা লিখে সেভ করলাম, সেভ করার পর আমরা যদি আউটপুটটা দেখতে পাচ্ছি এটা একটা স্বাভাবিক একটা লেখা, ঠিক আছে। আমরা যদি আমাদের লেখাটাকে বোল্ড করতে চাই, ঠিক আছে, যদি আমাদের কোনো লেখাকে আমরা বোল্ড করতে চাই, তাহলে আমাদের ওই লেখার আগে আমাদের একটা বি ট্যাগ ব্যবহার করতে হবে। তো বি ট্যাগ কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমি গত ক্লাসে, যে কোনো ট্যাগ কীভাবে লিখতে হবে সেটা আমি গত ক্লাসে শিখিয়েছি। তো প্রথমত দিতে আমাদের বি, তারপরে মানে যে চিহ্নগুলো ব্যবহার করে বি ট্যাগ দিই, দেন বি ট্যাগটি আমাদের ক্লোজ করতে হবে। বি ট্যাগটি ক্লোজ স্টার্টিং ট্যাগের মতোই, কিন্তু বি আগে দিয়ে একটা কি স্ল্যাশ দিতে হবে, তাহলে আমাদের কী হবে কি মানে আমাদের ট্যাগটি ক্লোজ হবে আর কি। তো আমাদের এখানে আমি ফাইলটি সেভ করছি। সেভ করার জন্য আপনারা কোথায় ব্যবহার করবো সেটা অবশ্যই জানেন। আমাদের এই চিহ্নটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে আউটপুট দেখবো। আউটপুট দেখার জন্য কী করতে হবে, সেটা হলো ওই তীর চিহ্নের উপর ক্লিক করতে হবে, তাহলে আউটপুটটি প্রদর্শিত হবে। তাহলে আমরা তীর চিহ্নের উপর ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাঙ্ক্ষিত লেখাটি আগে কীরকম ছিল, কিন্তু এখন লেখাটি কী হয়ে গেলো, বোল্ড হয়ে গেল, মানে কালো কালারটা হয়ে গেল, মানে বোল্ড। এটাকে বলা হয় বোল্ড করা হলো, ঠিক আছে। তো আমাদের যদি কোনো লেখাকে বোল্ড করতে হচ্ছে তাহলে আমাদেরকে এই জিনিসটা ব্যবহার করতে হবে, মানে বি ট্যাগটি কী করতে হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর পরবর্তীতে আমরা কোন ট্যাগটি নিয়ে আলোচনা করব, সেটা হলো আই ট্যাগ। আই ট্যাগটি বলা হয় ইটালিক, এটা বলা হয় ইটালিক ট্যাগ, মানে লেখাটিকে মানে বাঁকা আকারে ধারণ করবে আর কি। আমরা এই লেখাটি লিখলাম, লেখাটি লেখার পর আমাদের আই ট্যাগটি ক্লোজ করলাম। ক্লোজ করার পর যদি আমরা আই ট্যাগ না দিই তাহলে আমাদের লেখাটা স্বাভাবিক থাকবে, স্বাভাবিক সোজা আকারে থাকবে। কিন্তু আমরা যদি আই ট্যাগ দিই তাহলে আমাদের লেখাটি কী হবে, একটু আড়াআড়িভাবে লেখাটি প্রদর্শিত হবে। দেন আমি আই ট্যাগ দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমাদের এখানে কী করলাম, এখানে এই মানে ত্রি চিহ্ন উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের লেখাটি একটু মানে বাঁকা হয়ে রয়েছে, সেটাকে বলা আই ট্যাগ, মানে ইটালিক ট্যাগ বলা হয় এটাকে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি লেখাটি যদি আমরা ইটালিক করতে চাই, মানে একটু বাঁকা করতে তাহলে আমাদের আই ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখাটির পরে মানে লেখাটি নিচে আসার কথা, কিন্তু আমাদেরকে লেখাটি নিচে আসছে না, ঠিক আছে। এটার জন্য আমাদের কী করতে হবে, আমাদের তাদের বাসায় বুঝে দিতে হবে আমাদের লেখাটির পরে একটা ব্রেক হবে, ঠিক আছে, একটা স্পেস হবে, মানে এন্টার হবে। তো আমাদের এটার জন্য আমাদের কিন্তু ব্রেক ট্যাগ মানে বিআর দিতে হবে, মানে এটাকে বলা হয় ব্রেক ট্যাগ। বিআর ট্যাগটি ব্যবহার করতে হবে। কার আগে ব্যবহার করতে হবে, বি ট্যাগের পরে নয় ব্রেক হবে, সেহেতু আমাদের বি ট্যাগের পরেই আমাদের কী করতে হবে, এটি ব্রেক করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন কাঙ্ক্ষিত ফাইলটা আবার সেভ করলাম। সেভ করে আবার আউটপুট দেখলাম, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তাদেরকে বলা হয়েছে, তাদের ওয়েবসাইটে তাদের ভাষায় বলা হয়েছে তুমি বি ট্যাগের পর একটা ব্রেক দিবা, তাহলে পরবর্তী লেখাটি পরবর্তীতে চলে আসবে, ঠিক আছে। সেহেতু আমরা আবার আরেকটা ট্যাগ সম্পর্কে আলোচনা করতেছি, সেটা হলো ডেল ট্যাগ, মানে ডিলেট ট্যাগ। ডেল ট্যাগ বলতে কোনো লেখার মাঝখান দিয়ে যদি আমরা কেটে দিতে চাই, সেটার জন্য ডেল ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো ডেল ট্যাগ ব্যবহার করতে হবে। তো ডেল ট্যাগ আমরা যদি কাঙ্ক্ষিত লেখাটি লিখলাম, এখানে যে কোনো লেখা হতে পারে, ঠিক আছে। সেটা আমরা এটা ক্লোজ করলাম, ডেল ট্যাগটি ক্লোজ করলাম। এবার আবার সেভ করলাম। সেভ করবার জন্য আমাদের কী করতে হবে, ওই সেভ বাটনের উপর ক্লিক করতে হবে। দেন আউটপুট দেখার জন্য আমাদের কী করতে হবে, এই চিহ্নের উপর ক্লিক করতে হবে। দেন আমরা ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের লেখাটির মাঝখান দিকে এটি কেটে গেছে। আপনারা দেখবেন অনেক ওয়েবসাইটের মধ্যে কি দেখা যায় 50% ডিসকাউন্ট, এর জন্য মাঝখান দিকে কেটে দেওয়া হয়, তখন এই ডেল ট্যাগটি ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এখানে কিন্তু ব্রেক নাই, ব্রেক ছিল না, এখানে কিন্তু ব্রেক নাই। সেটা আমাদেরকে কী করতে হবে, বিআর ট্যাগটি কিসের পরে দিতে হবে, ইটালিকের পর কী বলে দিতে হবে আমাদেরকে, তারপরে একটা ব্রেক হবে। সেজন্য আমাদেরকে কী করতে হবে, ইটালিক ট্যাগের পর আমাদেরকে কী দিতে হবে, বিআর দিতে হবে। তাহলে ইটালিক ট্যাগ হলো এটার পর আমাদের একটা বিআর দিয়ে দিতে হবে। দেন প্রথমত চিহ্ন এটা, তারপরে বি আর, ঠিক আছে, সরি বি আর। দেন এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা আবার সেভ করলাম। সেভ করার পর আমাদের এখানে গেলাম, দেখতে পাচ্ছি আমাদের 3টা লাইন নিচে চলে আসছে, ঠিক আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন ট্যাগ কী জন্য ব্যবহার করা হচ্ছে। তারপরে আমরা আরও একটা ট্যাগ সম্পর্কে আলোচনা করবো, সেটা হলো আন্ডারলাইন ট্যাগ। দেন সেটা হলো ইউ ট্যাগ।
ঠিক আছে। আমরা যদি কোনো লেখা লিখে তাহলে যে আন্ডারলাইন দিতে চাই সেই অনুযায়ী আমাদের ইউ ট্যাগটি ব্যবহার করতে হবে। তো ইউ ট্যাগ দিয়ে কাঙ্ক্ষিত লেখাটি লিখে তাহলে ইউ ট্যাগটি ক্লোজ করতে হবে। তাহলে আমরা ইউ ট্যাগটি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার সাথে সাথে আমাদের কী করতে হবে, সেভ করতে হবে। আমরা গত ক্লাসে বলেছি কি আমাদের যে কোনো লেখা লেখার পর সাথে সাথে আমাদের লেখাটি কী করতে হবে, ক্লোজ করে দিতে হবে। দেন আমরা এখানে ক্লিক করে সেভ করে নিলাম। দেন আমাদের এখানে কী করতে হবে, আউটপুটে দেখার জন্য আমাদের এই তীর চিহ্নের উপর ক্লিক করতে হবে। দেন আমরা তীর চিহ্নের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের লেখার পর নিচে আন্ডারলাইন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ব্রেক নেই, তাহলে মানে একটা লাইন স্পেস দেওয়ার জন্য কী করতে হবে, ব্রেক করতে হবে। তাহলে ব্রেক করার জন্য আমাদের কী করতে হবে, মানে ডিলেট ট্যাগের আগে দিয়ে আমাদেরকে দিতে হবে, একটা ব্রেক দিতে হবে। তাদেরকে বলে দিতে হবে এটার পর একটা ব্রেক হবে, মানে এক লাইন নিচে চলে যাবে আমাদের লেখাটি। সেজন্য কী করতে হবে, বিআর দিতে হবে। আপনারা অবশ্যই জেনে গেছেন এখন বিআর দিয়ে কী করা হয়। বিআর দিয়ে সাথে আমাদের লেখাটি কী করতে হবে, সেভ করতে হবে। সেভ বাটনের উপরে ক্লিক করছি, আপনার সেভ বাটনের উপরে ক্লিক করে নেবেন। তারপর আউটপুট দেখার জন্য আমাদের কী করতে হয়, আমাদের এই তীর চিহ্নের উপরে ক্লিক করতে হবে। দেন আমরা তীর চিহ্নের উপরে ক্লিক করলাম। ক্লিক করার দেখতে পাচ্ছি আমাদের লেখাটি আন্ডারলাইনটি লেখাটি এক লাইন ব্রেক হয়ে গেছে, মানে এক লাইন নিচে চলে আসছে, ঠিক আছে। এটাতে আমরা এটাই বুঝলাম যে বিআর দিলে আমাদের লাইনগুলো ব্রেক হতে থাকবে। তো আমরা আজকে 5টা বিষয় নিয়ে আলোচনা করা, যেমন বি ট্যাগ, বিআর ট্যাগ, আই ট্যাগ, ডেল ট্যাগ এবং ইউ ট্যাগ কোনটার কী গেছে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে না থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন, তারা আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।